হাই হ্যালো এভরিওয়ান। আজকে পোকোকে নিয়ে চলে গেছিলাম একটু সাউথ সিটিতে। জীবনে এই প্রথমবার সাউথ সিটি থেকে কিছু কিনবো। এত ছোট থেকে সাউথ সিটিতে যাই, কিন্তু সত্যি কথা কোনোদিন কোনো কিছু কেনার মতো ক্ষমতা হয়নি। তো তার আগে কিনে নিয়েছিলাম আমি আমার ফোনের এই ব্যাক কভারটা। আমার ব্যাক কভারটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তো ফাইনালি সাউথ সিটি পৌঁছে গেছি আমি। পোকো আগে কোনোদিন সাউথ সিটি আসেনি, এই ফার্স্ট টাইম পোকোকেরই সাউথ সিটিতে এলাম আমি। ইভেন আমিও অনেক বছর বাদে সাউথ সিটি এলাম। বেসিক্যালি সাউথ সিটিটা এখন আসাই হয় না। এই গড়িয়াতে চলে আসার পরে সাউথ সিটিটা যাওয়াই বন্ধ হয়ে গেছে। বেশিরভাগটা মেট্রোপলিসেই যাই এখন, হাইল্যান্ড পার্ক যেটা। তো এখানে আমি একটা ব্যাগ কিনতে এসেছিলাম। অনেকদিন বাদে সাউথ সিটি এলাম, তাই জন্য একটু ঘুরছিলাম এদিক ওদিক যে কি নতুন নতুন দোকান হয়েছে। ও তো বলছিল যে এখানে এসে নাকি ওর খুব গরিব গরিব ফিল হচ্ছে, কারণ এখানে এত হাই ব্র্যান্ডেড দোকান আছে। আর আমরা এখানে ব্যাগের দোকান খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি। তো ফাইনালি আমি ব্যাগের দোকান পেলাম। থার্ড ফ্লোরে এই জোকটা খুলেছে। অনেক দিন ধরে একটা জোকের ব্যাগ কেনার ইচ্ছা ছিল। এখানে এন্ড অফ সিজন সেল চলছিল, তাই জন্য চলে গেছিল। আর আমার এই টোট ব্যাগটা অনেক দিন ধরে পছন্দ ছিল, কিন্তু সব থেকে বড় কথা আমি আমার মনের মতো প্রিন্টটা পাইনি। একটাই ছিল, তো এটাই নিতে হয়েছিল। সত্যি একটা আলাদা রকম ফিলিংসই হচ্ছিল যে এই প্রথম সাউথ সিটি থেকে কিছু কিনলাম নিজের উপার্জনের টাকায়। এটা একটা আলাদা অনুভূতি। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের লোকেরা সত্যি কথা বলতে সাউথ সিটি থেকে জিনিস কিনতে পারে না। খুব রিজনেবল প্রাইসে কিছু না হলে সত্যি ওখান থেকে কেনার মতো নয়। হ্যাঁ, তবে এখন অনেক রিজনেবল প্রাইসের দোকান খুলেছে। তো আমার দিদির মেয়ে এখানে জোর করে ট্যাকো বেল থেকে রুটি আলু ভাজা কিনে নেওয়ার পরেও আমাদের খেয়ে পেট ভরেনি, তাই আবার দুটো পিজা অর্ডার দিতে হয়েছিল। সাউথ সিটির এই ক্যাফেটেরিয়াটা এত সুন্দর সাজিয়েছে, আমার এত ভালো লাগে। তো ফাইনালি বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। টাটা।